আমিও পৌঁছে গেছি, দেখো ডাক্তারের কাছে। এটা স্পেশাল মানুষের জন্য। হরলিক্সটা খাই কি গাঁটটা মোটা করলি ডাক্তার খুঁজতে যাবা। Not bad, not bad. Now you. সেই পেস্ট করা লঙ্কা, এইটা সেই বিখ্যাত ঘইতা মারা লঙ্কা। Are you comedy me? স্মেলটা বের হচ্ছে আর কি। উহু হু হু হু। Yeah, boy. A few moments later. সবজিগুলো কেটে রান্না করতে বসে গেছি। আজকে মাছ নিরাম দুটোই হবে। নিরামিষে হবে পটল ভাজা, ফুলকপি ভাজা, পিরিং শাকের তরকারি। না, এটা আমরুলি শাক। আমাদের চ্যানেলে আজকে নতুন আমরুলি শাকের টক, তাই তো। আর পিরিং শাকের চচ্চড়ি আর মটর আলুর তরকারি। আর তোমাদের দাদা ভাইয়ের হবে মাছের ঝোল। তো চলো আমরুলি শাকের টকটা করে নিই। এই যে 5 ফোড়ন দিয়ে দিব। তারপরে যে কেটে ধুয়ে রাখা আলু বেগুন শাকটা দিয়ে দিব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ওই দিনটা বাবার বাড়িতে হয়েছিল, তো আমাদের চ্যানেলে তো হয়নি, একটা নতুন। দেখো দিয়ে দেবো লবণ। সব রকমের তো টক খাওয়া হয়েছে। লাল শাকের টক, টক কি একটা বলে, টক ঝালি না, টক ঝালির টক, সব কিছুই হয়েছে, কিন্তু এটা খাওয়া হয়নি আমাদের চ্যানেলে। এই যে দেখো এইভাবে শাকটা এইভাবে হয়ে যাবে। তরকারিটা হতো তো প্রেসার কুকার থেকে যে আলুটা আর মটরটা নিয়ে চলে এসেছি, সিটি মেরে দিয়েছি প্রেসার কুকারে। কাঁচা লঙ্কাগুলো রেখেছে, এর একটা নাম আছে, বিখ্যাত কাঁচা লঙ্কা এটা। এবার দিয়ে দেবো একটু সর্ষের বাটা। ফাইনালি আমরুলি শাকের টকটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলায় এগুলো খাওয়া হয় কি, শহরেও বিক্রি হয়, আমাদের গ্রাম বাংলায় বাগানে হয়। এবার করে নেবো পিরিং শাকের চচ্চড়ি। বড়িটা ভেজে নিয়েছি পিরিং শাকের জন্য। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। না, কাঁচা লঙ্কা ফাটবে, কাঁচা লঙ্কাটা পরে দেবো। এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু বেগুন শাক। সেই আমরা যদি বাড়ির সামনে যে শাকটা লাগিয়েছিলাম, একবার কেটে খেয়েছিলাম, আর এক সাইড ছিল সেখান থেকে কেটে নিয়ে এসেছি। বাগানের বিনা সারে পুরো টাটকা পাক, খেয়ে মজা আছে, তাই তো। দিব লবণ, তারপরে দিব হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকা নাকা করে নাড়িয়ে নেব। এই কাঠগুলো তোমাদের দাদা ভাই বাবা বাড়ি যাওয়ার আগে ফাটিয়ে দিচ্ছে, কখন জ্বলছে রাখা, পুরো ঝাঁকা নাকা হয়ে বলছে। এবার দিয়ে দেবো ঢাকনা। এই শাকটা রান্না করলে এত সুন্দর গন্ধ উঠে, তো বলার দরকার, বলার নেই আর। এবার দিয়ে দেবো লঙ্কার বাটা। কালারটা দেখো বন্ধুরা, আমাদের দাদা ভাই পুরো ঝাঁকা নাকা ভাবে লঙ্কাটা পেস্ট করেছে। ভাজা বড়িগুলো এইভাবে ভেঙে নিব। জল দিতে হবে না, একা হয়ে যাবে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিব। ভেঙে নিয়েছি ছোট ছোট করে, এবার দিয়ে দিব। খেতে যা টেস্টি লাগবে না, উফ। আমার ভালো লাগে খেতে পিরিং শাক। তো কারা কারা খেতে ভালোবাসো পিরিং শাক কমেন্ট করে জানাবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে।
আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এইভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, এই পিড়িং শাকে খেতে যা টেস্ট হবে না, দেখো কালারটা শুধু একটু দেখো। নিরামিষে এবার অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিব, নাহলে টেস্ট হবে না অতটা। নিরামিষটা তাই। পিড়িং শাকটা হয়ে গেছে, উপরে একটু তেল দিয়ে নামিয়ে নিব। স্মেলটা বের হচ্ছে আর কি। ও হু 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 হু। যারা খায় তারাই জানে, এ স্বাদের ভাগ হয় না। এই দেখো বন্ধুরা, কালারটা দেখো শুধু। তো চলো, ওয়াও। এই দেখো বন্ধুরা, দাদা ভাই, দাদা হলো এই পিড়িং শাক আর ভাই হলো এই কি শাক এটা? আমরুলি শাক। আমরুলি, টক পাতা বলে, টক টক শাক বলি। তো চলো। কত রকমের টক আছে, আর হ্যাঁ। বাগানের টক পালং হয়েছে। এবার করে নিব পটল ভাজা। পটল তো পরে স্বাদের স্বাদ, যত তেল দাও খেয়ে যাবে। এ পটল এটা উহু হু হু। ও হো 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 হো, পটল পরের স্বাদে স্বাদ। খালি তেল দাও, হলদি দাও, নুন দাও, মশলা দাও, দিনে স্বাদ হবে। তো চলো। গরম তেলে এটা রুটি শিক্ষা দেওয়া হচ্ছে। পরে সাথে স্বাদ হবে না। মামা দিয়ে ঢাকিয়ে নিতে হবে। পটল ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিব। তোমাদের দাদাভাই মাছের তরকারি হবে, পেস্ট করে নিবে। তো পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা তো বেটে নিয়েছি শিলনোড়ায়, দিয়ে দিব। চলো, এবার করে নিব মটর আলুর তরকারি মানে ঘুগনি। তো চলো, কড়াইতে তেল দিয়ে চিনি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিব এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিব। আদা টমেটো করে রাখা জলটা দিয়ে দিব। এলাচ গুলো দেবো তো। 40 টাকার কত এলাচ দিয়েছে? 25 গ্রাম। 10 গ্রাম। 10। বাপরে বাবা, আস্তে আস্তে বড় লোক দিচ্ছি আমি। এই যে সেই বিখ্যাত মটর আলু। প্রেসার কুকার সিটি মারা। হলুদ গুঁড়োটা দিয়ে এরকম ভালো করে মশলাটা কষে দিয়ে তেজপাতা করে পেটে একটু লক্ষ্মী করে। কারেন্ট পালিয়ে গেছে। আজকাল বাড়িতে রান্না হবে, আবার কালকে মামার বাড়িতে খাওয়াবে কালকে, তাই তো? স্পেশাল ব্লগ আসতে চলেছে। তো আমাদের ছোট মাসির বাড়িতে আর মামার বাড়িতে দুজন মিলিয়ে খাওয়াবে। মামার তো হোটেল আসতে পারবে না, তো যেতে হবে, কষ্ট মষ্ট করে যেতে হবে। আমাদের চ্যানেলে এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে হবে। এবার দিয়ে দিও এই যে তোমাদের দাদাকে ঝাঁকড়ে করে লঙ্কা পেস্ট করেছে, দিয়ে দিও লঙ্কার বাটা। সেই পেস্ট করা লঙ্কা, এইটা সেই বিখ্যাত ঘইতা মারা লঙ্কা। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে নিরামিষের আজকে মটর আলু তরকারি, মটর আলুর তরকারি। বিখ্যাত মটর আলু। একটু তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই বিখ্যাত আলু মটর। দাও দাও দাও, এই দেখো, জাস্ট ওয়াও। তো তোমরাও সেম প্রসেসে, সেম পদ্ধতিতে বানাতে পারবে। তো চলো, লেটস ট্রাই। এবার করে নিব মাছের ঝোল। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা জিরে দিয়ে যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। কারেন্ট এখনো পর্যন্ত আসেনি। এই দেখো এমার্জেন্সিতে চলছে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা লঙ্কা, লঙ্কা বাটা। কারেন্টে চলে এলো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, যে টকবক টকবক করে ফুটছে দেখো। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো কালারটা দেখো। মাছগুলো দিয়ে থেকে 2 পিস মাছটা কুচিমুনি আর টমাটো কাটা দিই। কিসমুনি আর পুত্রা। কুচরা খাবি। শুভ দুপুর বন্ধুরা, ভিতরে তো কারেন্ট নেই, তাই বারান্দায় বসে খাচ্ছি।
এই যে পটল ভাজা, ওলকপি ভাজা, পিড়িং শাকের চচ্চড়ি, এই যে মটর আলুর তরকারি, এটা নিরামিষের তরকারির মেনু বলছি। আর এই যে কি বলে ভুলে গেছি, আমরুলি। আমরুলি শাকের টক। আর তোমাদের দাদাভাই টমেটো মাখা, এই যে মাছের ঝোল। সে আলাদা পারছে না, আমি আলাদা পারছি। তো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এই দেখো রোদে বসছি, তোমাদের দিদিভাইকে দেখো। তো বন্ধুরা বিকাল তো হয়ে গেছে, এক্ষুনি সেই ফুলের গাছের গোড়া এগুলো সব এই কোদাল নিয়েছি। এই দেখো কোদাল দিয়ে কুপাবো। তো চলো, তোমাদের দিদিভাই আসবে এক্ষুনি। এই যে ফুলের গাছের গোড়াগুলো সব কুপিয়ে দিব, সুপারি গাছগুলোও কুপিয়ে দিব। চলো, এই দেখো গোলাপ দুটো দেখো কত সুন্দর হয়েছে, লাল পুরো গোলাপ দেখো কত সুন্দর গোলাপ হয়েছে। তো চলো কুপিয়ে নিই। তো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। পিছনে হলুদ গোলাপটাকেও দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এগুলো সব কুপিয়ে দিই, এই সব গাছের গোড়াগুলো। তো চলো। তো বন্ধুরা দেখো বিকাল তো হয়ে গেছে, তোমার দিদিভাই এই দেখো তার মাদার হরলিক্স খাচ্ছে সেখানে, আর আমি চা খাচ্ছি। এগুলো পরিষ্কার করছি সব, সেখানে সব গাছ টাছগুলো আমি দেখাচ্ছি গিয়ে। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো এবার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। সেখানে গাছের গোড়ায় কুপিয়ে দিয়েছি। তো চলো, কালকে কোথায় যাওয়া হবে? মামা তো সকাল দিকে 8টার সময়। তো কালকে স্পেশাল ব্লগ আসতে চলেছে। কালকে 8টার সময় সকালে খাবার আছে, মানে মিষ্টি মুখ 7 মাসের বা মামার বাড়িতে 8টার সময়টাই। আমি সকাল 8টার সময় বিছানা নিচ্ছি। তো দেখো, তোমরা কে কে চা খেতে ভালোবাসো সন্ধ্যায় কমেন্ট করে জানাবে। শীতে তো, শীতের সন্ধ্যায় চা খেতে খুব ভালো লাগে। গরমকালে চা খাই না আমার বাড়িতে। গরমকালে কে খায় চা? আমার ঘরে খাই না, অনেকে খায়। কি যাদের চায়ের নেশা। খাই খাইতে ঘুরতে যাবা, তুমি যাও। আজকে ডাক্তার দেখে যাবা। আবার তো আমার দিদি ভাই আজকে 7 মাসের চেক আপ, 15 তারিখ আজকে। আজকে চেক আপ না? এখানে মাঝনারে আসে প্রত্যেক সোমবার কলকাতার ডাক্তার। এইখানে কলকাতার ডাক্তার মাঝনাতে আসে। তার মাদার নার্সিংহোম আছে, নিজস্ব নার্সিংহোম আছে। আজকে চেক আপ আছে 15 তারিখ। তো বন্ধুরা অনেকটা তো কাজ করলাম। তো দেখো অনেক কিছু কাজ করলাম। তোমার দিদিভাই গেছে একটু হাঁটাচলা করতে গেছে একটু, কেননা এখন ডাক্তার বলেছে হাঁটাচলা করতে। আর এক্ষুনি সন্ধ্যা 6:30টার দিকে যাব ডাক্তারের কাছে তোমাদের দিদিভাই চেক আপ করতে। তো চলো, তো দেখো এই দেখো এখানে মাটি ফেললাম, ডাউন ছিল এই জন্য এখানে মাটি ফেললাম একটু। এখান থেকে মাটি নিয়ে সেখানে ফেলেছি। তো দেখো বন্ধুরা, এই দেখো গাছের গোড়া সব কুপিয়ে দিয়েছি। দেখো সব ফুল গাছের গোড়া টোড়া সব কুপিয়ে দিয়েছি। দেখো সব গাছের গোড়া কুপিয়ে দিয়েছি। দেখো এখানে সুপারি গাছগুলোও কুপিয়ে দিয়েছি সব মাটি। দেখো এই দেখো স্থলপদ্ম। তো দেখো কত সুন্দর। তো এই গাছটা কার, এই গাছটা কার, আর এই গাছটা কার, এই 3টা গাছ কার? তো যাদের যাদের তারা কমেন্ট করে জানাবে এই ভিডিও কমেন্ট বক্সে। এই 3টা, 1টা 2টো 3টা। দেখো গোলাপটা দেখো শুধু, ওয়াও ব্রাইট রেড লাগছে। দেখো পুরো ব্রাইট রেড, দেখো কত সুন্দর লাগছে গোলাপটা। এখানে এরিকার ভেতরে একটা হয়েছে, এই দেখো, এই দেখো হচ্ছে একটা, এই দেখো একটা হচ্ছে এরিকার ভেতরে। হবে সব গচাচ্ছে, ভালোভাবে হবে সব ফুলগুলো, কত সুন্দর হবে। কালকে আরও ফুটবে। দেখো এটা স্পেশাল মানুষের জন্য। এই দেখো সুপারি গাছগুলো সব কুপিয়ে দিয়েছে। এই দেখো ওলকপি গাছগুলো লাগছে, দেখো শুধু সব বড় হয়ে গেছে। এখানে টক পাতা। এই দেখো লাল শাক, এটা হলো লাল শাক, এটা হলো পিড়িং। তো চলো তোমাদের দিদিভাই আসুক, বিকালে তো চা খেলাম। তো রাত্রে যদি কিছু করে বলবো এক্ষুনি আসুক। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই দেখো অল্প অল্প উঠছে, এটা ধনেপাতা গাছ। তো দেখো বন্ধুরা মাছগুলোকে, এই দেখো কত সুন্দর মাছ। ক্রোকোডাইলটা এসে যে এই যে ঘরের সাইডে যে একটা দেখো ছোট একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে নিচে ঢুকে যায়, এই যে নিচে এই নিচে ঢুকে যায়। আরও মাছ আনবো, এই শীতকালটা যাক দিলে আনবো। আর এটাতে যে একটা মাছ ছিল সেটা মারা গেছে, দুঃখের বিষয়। এটাতে রাখবো আর একটা মাছ, শীতকালটা যাক। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাবো এক্ষুনি ডাক্তারের কাছে। এই দেখো তোমার দিদিভাই সেখানে রেডি হয়ে গেছে, তার মামা ফোন করেছে। তো চলো, ফোন করছে আমার, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো কোথায় যাওয়া হবে, ডাক্তার দেখাতে 7 মাসের চেক আপ। তো চলো, গুটুলকে ফোন করা হচ্ছে। তো বন্ধুরা দেখো তো তোমার দিদিভাই পৌঁছে গেছে, আমিও পৌঁছে গেছি, দেখো ডাক্তারের কাছে পৌঁছে গেছি। তো চলো, এই দেখো তোমার দিদিভাই এসছে, বসছে ডাক্তারের কাছে। এ পিসি এসছে, দেখো পিসি। তো চলো দেখাচ্ছি একটু পরে। অভিষি দেখো ডাক্তারকে। তো ডাক্তার দেখে চলে এসছে, এই যে ভাত রান্নার তরকারি রেখে দিয়েছিলাম, ডাক্তার দেখে আসতে দেরি হবে বলে এই যে খেতে বসে গেছে। আমার নিরামিষ আছে সেম টু সেম তরকারি, আর তোমাদের হবে মাছের তরকারি। আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। সবাইকে শুভরাত্রি।